আমার বানানো এখনো অবধি ওয়ান অফ দি বেস্ট ফ্রুট কেক। এটা খাওয়ালে মানুষজন আপনার ফ্যান হতে বাধ্য। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। কেকটা বানানোর জন্য প্রথমে এখানে আমি কাজু আর পিস্তাকে কুচো করে কেটে নিয়েছি, আর অরেঞ্জের জেস্ট লাগবে সেটাকেও গ্রেট করে নিয়েছি। তারপর আমন্ডসগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি, আর তারপর কিছু স্পাইস গ্রাইন্ড করে নিয়েছি। এটাতে আছে হাফ নাটমেগ, 6টা লবঙ্গ আর 6টা গোলমরিচ আর 2টো স্টিক দালচিনি। কেক টিনটাকে গ্রিস করে পার্চমেন্ট পেপার লাগিয়ে নিয়েছি। তারপর 250 গ্রাম বাটারকে প্রথমে বিট করে নিয়েছি, তারপর তাতে দিয়েছি ব্রাউন সুগার, সেটাকেও বিট করে নিয়েছি। তারপর দিয়েছি এর মধ্যে 6টা ডিম এক এক করে দিয়ে বিট করেছি। তারপর তাতে দিয়েছি অরেঞ্জের জেস্টটা, সেটাকেও মিক্স করে নিয়েছি। যে স্পাইসটা গ্রাইন্ড করে রেখেছিলাম এইবার দিয়ে দেবো সেটা। ব্যাস, এইবার আর বিট করব না, বাকিগুলোকে আলগা হাতে মিক্স করব শুধু। তারপর কাজু আর পেস্তাটা দিয়ে দেবো, আর তারপর আমন্ডসের পাউডারটা দিয়ে আলগা হাতে মিক্স করব। তারপর এতে দিয়ে দিয়েছি 2 বাটি ময়দা। ব্যাস, এইবার মেন পার্ট, যে ড্রাই ফ্রুটসগুলো সোক করে রেখেছিলাম সেগুলোকে বের করে কেকের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, সেটাকে মিক্স করে আরো কয়েকটা টুটি ফ্রুটিও দিয়েছিলাম যেহেতু আমার কম লাগছিল। তারপর কেক টিনে ট্রান্সফার করে এটাকে 300 ডিগ্রি ফারেনহাইটে বেক করেছি 3 ঘন্টার জন্য। আর এটাতে কিন্তু আমি কোনো রকম নুন বা বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করিনি, কারণ এর টেক্সচারটা সোডা দিলে এরকম রিচ আর ডেন্স হয় না। ব্যাস, আমার হাজবেন্ডের তো আর তর্স হয়নি, রাতের বেলাতেই কেটে খেয়ে নিয়েছে। কিন্তু আমি সাজেস্ট করবো এটা নেক্সট দিন খাওয়ার জন্য, অন্তত 5 ঘন্টা রেস্ট করার জন্য। আর এক কথা, এটা দুর্দান্ত হয়েছিল খেতে। এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসছিল এর মধ্যে থেকে, আমি কি বলবো। এটা যদি আপনারা কাউকে ক্রিসমাসে খাওয়ান তাহলে প্রত্যেক বছর আপনার বাড়ি সে ফিরে আসতে বাধ্য। তো এই তো ছিল আজকের শর্টস। ফলো